যে বাংলার শুভেন্দু অধিকারীর বাপের নামেরও তো 2002 এর লিস্টের সাথে বানানে ভুল। তাহলে হিয়ারিং এ ডাক পড়লো না কেন? তাহলে নিশ্চিত আমরা বুঝতে পারছি দ্বিচারিতার শিকার বাংলার বাঙালি মুসলমান হচ্ছে। জ্ঞানেশ কুমারের জন্ম কখন হয়েছে আমি জানি না, কিন্তু আমার বাপের জন্ম আপনার ভোট দিয়েছে 1961 সালে বিরোধী দলনেতা। তার মা যখন 61 সালে বাংলার মাটিতে এসছে তখন আমার বাপ এই দেশের ভোটার, এই বাংলার ভোটার, তারপরও বিচারাধীন। এটা লজ্জা, এটা ধিক্কার। এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। প্রত্যেক সালের ভোটার লিস্টের নামে বানানগুলো কারা ভুল করে? ভোটার লিস্ট সংশোধন কি আমরা করি? ভোটার লিস্ট সংশোধন তো আপনারা করেন। অধিকার খুন করার জন্য যারা মাঠে নেমেছে তাদের অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের আমি মনে করি বা আমরা মনে করি তাদের বিচারালয়ের আন্ডারে নিয়ে এসে তাদের বিচার হওয়া দরকার। এবং এই বাংলার 1,20,00,000 মানুষের সুবিচারের জন্য আজকে আমরা এই পথে নেমেছি। আমাদের একটাই দাবি, 60 লক্ষ মানুষ যাদেরকে আপনার বিচারাধীন করেছেন, যারা কোনো অপরাধ বোঝে না, এখানকার নাগরিক হবার পরে আমি আমার নিজের কথা যদি বলি, আমার আব্বা 1961 সাল থেকে ভোট দিচ্ছে। 2002 তো দূরের কথা, জ্ঞানেশ কুমারের জন্ম কখন হয়েছে আমি জানি না, কিন্তু আমার বাপের জন্ম আপনার ভোট দিয়েছে 1961 সালে বিরোধী দলনেতা। তার মা যখন 61 সালে বাংলার মাটিতে এসছে তখন আমার বাপ এই দেশের ভোটার, এই বাংলার ভোটার, তারপরও বিচারাধীন। এটা লজ্জা, এটা ধিক্কার। এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। প্রত্যেক সালের ভোটার লিস্টের নামে বানানগুলো কারা ভুল করে? ভোটার লিস্ট সংশোধন কি আমরা করি? ভোটার লিস্ট সংশোধন তো আপনারা করেন। এই সাধারণ মানুষের ভোটার লিস্টের নামের বানান আপনারা ভুল করেছেন। কৈফিয়ত দিতে হলে আপনাদের দিতে হবে, এর খেসারত দিতে গেলে আপনাদের দিতে হবে। আমরা নির্দ্বিধায় একটাই দাবি করতে পারি যে বাংলার শুভেন্দু অধিকারীর বাপের নামেরও তো 2002 এর লিস্টের সাথে বানানে ভুল। তাহলে হিয়ারিং এ ডাক পড়লো না কেন? তাহলে নিশ্চিত আমরা বুঝতে পারছি দ্বিচারিতার শিকার বাংলার বাঙালি মুসলমান হচ্ছে। এবং তপশিলি, আদিবাসী এবং যারা আমরা খেটে খাওয়া মানুষ তারা হচ্ছে। এই বিচার দুই রকম চলতে পারে না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। প্রত্যেকটা ধর্মের সমান অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের সমান বেঁচে থাকার অধিকার আছে। আমরা একটাই দাবি, প্রত্যেকের নাগরিকের তার সমান নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই এসআইআর এর নামে এনআরসির চক্রান্ত যেটা বাংলার মাটিতে, এই আপনার কি কুমার বলবো, নাম তো জ্ঞানেশ কুমার, যার জ্ঞানের ভান্ডার হওয়ার কথা, কিন্তু নামের আগে এই জ্ঞানটা দিয়ে এই জ্ঞানই আসলো যে 1,20,00,000 মানুষের ভোট অধিকার কেড়ে নাও। এটাই কি জ্ঞানের অধিকার? এটাই কি জ্ঞানবতী মানুষের কাজ? সেই জন্য আমরা একটাই দাবি করছি এখান থেকে, যে 60 লক্ষ মানুষ বিশেষ করে বিচারাধীন রয়েছে, অবিলম্বে নির্দ্বিধায় এই সমস্ত মানুষগুলোকে নির্দ্বিধায় ভোটার লিস্টেদের নাম তুলতে হবে। এটাই আমাদের দাবি। এবং যাদেরকে ডিলিট করা হয়েছে, যারা প্রকৃতপক্ষে দেশের নাগরিক ভোট অধিকার আছে, তাদের ভোট অধিকারও ফিরিয়ে দিতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি।